নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ফুল ছাড়া ভগবানের আরাধনা অসম্পূর্ণ। দেবদেবীর পূজায় ফুল নিবেদন করতেই হয়। এক এক দেবদেবী এক এক রকমের ফুল পছন্দ করেন। সেই রকমই একটি ফুল হলো পলাশ, যা দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয়। এই পলাশ ফুল ছাড়া সরস্বতী পুজো অসম্পূর্ণ। মাঘ মাসের পঞ্চমী তিথিতে পূজিতা হন বিদ্যার দেবী সরস্বতী। বিদ্যালাভের জন্য বাগদেবীর আরাধনা করা হয়, আর বাগদেবীর পূজার ক্ষেত্রে পলাশ ফুল অবশ্যই প্রয়োজনীয়। সরস্বতী পুজোর আরেক নাম হল বসন্ত পঞ্চমী। মূলত বসন্তকালেই পড়ে এই পুজোর তিথি। বসন্ত ঋতুর আগমন ঘোষণা করে বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর উদযাপন। বছরের এই সময়েই বিশেষত রাঢ় অঞ্চলগুলি রাঙা হয়ে যায় পলাশ ফুলে। তাই মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীকে পলাশ ফুল অর্পণ করা হয়। মা সরস্বতী এই একটিমাত্র ফুলে সবচেয়ে বেশি প্রসন্ন হন। বিশ্বাস অনুযায়ী পলাশ ফুল না থাকলে সরস্বতী পুজো সম্পূর্ণ হয় না। কিন্তু কেন সরস্বতী পুজোয় পলাশ ফুল প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ? এই আচারের সঙ্গে বেশ কতকগুলি কারণ বা ব্যাখ্যা প্রচলিত আছে। চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। বিদ্যার দেবী হিসেবে অনেক বেশি জনপ্রিয় হলেও সরস্বতী দেবী আসলে উর্বরতার প্রতীক। মাঘ মাস মঘা নক্ষত্রের মাস। মঘা নক্ষত্রের আকৃতি নাঙলের মতো, অর্থাৎ কৃষিজ ফসলের প্রতীক লেগে আছে এই মাসের গায়ে। আর খনার বচন জানাচ্ছে মাঘ মাসের বৃষ্টি সুফসলের ইঙ্গিতবাহী। ফলে দেখা যাচ্ছে সরস্বতী পূজা উর্বরতা এবং প্রজননের সঙ্গে যুক্ত। পুরাণ মতে মা সরস্বতীর সঙ্গে প্রজনন এবং উর্বরতা অর্থাৎ বন্ধ্যাত্ব মোচনের সম্পর্ক রয়েছে। পলাশ ফুলকে ঋতুমতী নারীর সাথে কল্পনা করা হয়েছে। ঋতুমতী নারী গর্ভধারণে সমর্থ, তা কারোরই অজানা নয়। আর পলাশ ফুল রক্তবর্ণা, ঋতুমতীর রজদর্শনের রঙও তাই। সেই জন্যে বলা হয় এর প্রতীক হিসেবে শ্বেতশুভ্রা দেবী হয়ে উঠেছেন পলাশপ্রিয়া। শীতের শেষ আর গ্রীষ্মের শুরু, তার মাঝামাঝি এই বসন্তকালেই প্রকৃতি ছেয়ে যায় পলাশ ফুলে। পলাশ অনেক জায়গায় তেসু নামেও পরিচিত। পলাশ ফুলেরও অনেক ঔষধি গুণ রয়েছে। পলাশ গাছের ফুল, বীজ এবং শিকড় থেকে ওষুধ তৈরি করা হয় এবং এটি পৌরাণিক কাল থেকেই আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে। আর বসন্তকালেই পলাশ ফুল ফোটে, ফলে প্রাচীন কাল থেকে সরস্বতী পুজোয় পলাশ ফুলের ব্যবহার হয়ে আসছে। এই রীতি এখনও প্রচলিত। তবে একটা কথা জেনে রাখা ভালো, পলাশ পাতা আজও বন্ধ্যাত্ব দূর করতে ব্যবহৃত হয়ে থাকে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো লাল মাটি অধ্যুষিত অঞ্চলে সন্তান লাভের জন্য আজও মহিলারা পলাশ পাতা বেটে খেয়ে থাকেন। এছাড়াও সরস্বতী পুজোর ঠিক পরের দিন শীতল ষষ্ঠীর পুজো করা হয়ে থাকে। মা ষষ্ঠীর আশীর্বাদে সন্তান লাভ হয় বলেই বিশ্বাস করে থাকেন অনেকে। আর সরস্বতী পুজোর ঠিক পরের দিন ঠান্ডা খাবার খেয়ে মা ষষ্ঠীর পূজা করা হয়। মূলত এই সকল আধ্যাত্মিক কারণেই পলাশ ফুল ছাড়া পলাশপ্রিয়া সরস্বতীর পুজো সম্পন্ন হয় না। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।